ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই দেখি সমালোচনা করে এবং কোনো কারণ ছাড়া। কিন্তু হঠাৎ করে আমি একটা দুর্দান্ত খবর পেলাম, যেটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু ধন্যবাদ জানাতেই হবে। কিছুকাল আগে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা হলো কি যে আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব যেন আমাদের কাছে আসে। ডক্টর ইউনূস, দুর্দান্ত কথাটা কি? এর আগে আমরা বাংলাদেশের মানুষরা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যাইতাম বৈধ অবৈধ নানা রকম পথে, তাই না? নদী, খাল, সাগর, মরুভূমি, জঙ্গল পাড়ি দিয়ে আমরা সিন্দবাদ নাবিকের মতো বা কলম্বাসের মতো, ওই আমেরিকা আবিষ্কারের মতো আমরা এক্সপেডিশনে বের হতাম। এবং বাংলাদেশের মানুষ ছিল সাহসী, তারা নদী, খাল, সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে মারা যেত, কিন্তু তাতেও কুচপরোয়া ছিল না। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা যেতাম, পুলিশের হাতে ধরা পড়তাম, এইগুলো বিশ্বব্যাপী খবর এবং মিডিয়াতে আসতো। এতে করে বাংলাদেশের ইজ্জত হানি হতো, এটা তো বটেই। যে কোনো দেশ থেকে আপনি অন্য কোনো দেশে যদি আপনি অবৈধভাবে ঢোকেন আর পুলিশের কাছে ধরা খান, ডিটেনশন ক্যাম্পে যান, এটা যদি খবর হয় তাহলে সেই দেশের বদনাম হয় না? যেমন বাংলাদেশের লোক যদি এইভাবে যখন যাইতো আগে, এবং এখনও যায়, এখনও যে যায় না তা না, তো এটা তো বাংলাদেশের জন্যে অত্যন্ত অবমাননাকর ব্যাপার। এবং ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে, উন্নত দেশ তো বটেই, এমনকি মালয়েশিয়ার মতো একটা উন্নয়নশীল দেশেও সেখানেও মানুষ ব্যাপকভাবে যায়, এয়ারপোর্টে গিয়ে পাশায় আবার ওই দুটো লাথি দিয়ে আবার তাড়িয়ে দেয়। ওই যে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন, কিছুদিন আগেও তো 200 না 250 কথা নাই বার্তা নাই, তারা ভিসা টিসা নিয়ে গেছিল, অবৈধভাবে যায় নাই, কিন্তু তারপরেও তাদেরকে মান ইজ্জত না দিয়ে পাশায় লাথি দিয়ে খেদিয়ে দিয়েছে। তো ভাই, এটা তো বাংলাদেশের মানুষের জন্য প্রচণ্ড বেইজ্জতিকর একটা ব্যাপার, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বলতে চাইছিলেন যে বাংলাদেশের মানুষ এইভাবে বিভিন্ন জায়গায় গিয়ে অপমানিত অপদস্থ কেন হবে? বাংলাদেশ কেন এইভাবে বিশ্বের বুকে অপমানিত অপদস্থ হবে? অতএব উনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমি বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করব যখন এই বাংলাদেশের মানুষ এইভাবে অন্তত বৈধ অবৈধ যেভাবেই যাক না কেন পৃথিবীর বিভিন্ন দেশে অপদস্থ যেন না হয়, বাংলাদেশের মুখে যেন উজ্জ্বল হয়, বাংলাদেশ যেন উন্নত শিরে, বাংলাদেশের মানুষ যেন পৃথিবীর বিভিন্ন দেশে যাবে এবং প্রয়োজন হলে আদৌ যাবে না, বরং উল্টে অন্যান্য দেশের মানুষ বাংলাদেশে আসবে, তারা এখানে কাজ করবে, ইনভেস্টমেন্ট করবে, এবং তখন আমরা মানুষকে দেখাবো যে দেখো দেখো আমরা এখন মানুষের দরজায় যাই না, মানুষই আমাদের দরজায় আসে। এটা তো খুবই গর্বের ব্যাপার, তাই না? এই ধরনের স্বপ্ন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে দেখিয়েছিলেন, এবং কি আচানক কারবার, খুব বেশি দেরি করতে হয় নাই, ঘটনা কিন্তু সেটা ঘটেই গেছে। সেটা কি? সেটা হচ্ছে যে এই সম্প্রতি দেখলাম যে ইউনাইটেড আরব এমিরেটস বা ইউনাইটেড আরব আমিরাত আর কি, অর্থাৎ ওই যে দুবাই, শারজা, অর্থাৎ আরব আমিরাত যে দেশটা, তো ওই আরব আমিরাত দেশ তারা একটা রুলিং জারি করছে, একটা পরিপত্র জারি করছে। কি সেইটা? Which countries are banned from getting a UAE visa in 2025 to 2026? As of now, citizens from Afghanistan, Libya, Yemen, Somalia, Lebanon, Bangladesh, Cameroon, Sudan, Nigeria and Uganda face temporary UAE visa restrictions. তার মানে খুব শীঘ্রই, সম্ভবত 1 অক্টোবর থেকে বাংলাদেশের মানুষদেরকে UAE আর ভিসা দিবে না। আমরা তো জানি যে বাংলাদেশের মানুষ অনেকেই UAEতে কাজ করে, অনেকে বেড়াতে যায়, কিছুকাল আগেও তো ব্যাপকভাবে বেড়াতে যাইতো, এবং অনেকে কী করতো, ওই যে ভিজিট ভিসা নিয়ে UAE আরব আমিরাতে গিয়ে সেখানে অবৈধভাবে কাজ করতো, পুলিশের হাতে ধরা পড়তো, ইজ্জতমান যাইতো। এবং এই সমস্ত কারণেই বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল যে বাংলাদেশের মানুষ এইভাবে বেইজ্জতি হবে, এটা আমি মেনে নিতে পারি না। আমি একজন নোবেল লরিয়েট, সারা পৃথিবী আমাকে সম্মান করে,
এবং এই হেতু মেটিকুলাসলি ডিজাইন করে আমি ক্ষমতায় আসছি বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্যে। বাংলাদেশের মানুষ কেন বিভিন্ন জায়গায় গিয়ে অপদস্থ হবে, বরং বাংলাদেশের মানুষ আর যাবে না, বাইরের দেশ থেকে বাংলাদেশে মানুষ আসবে। এবং এই কথা বলতে না বলতেই একেবারে সাথে সাথে অ্যাকশান। আরব আমিরাত এখন কতগুলো দেশকে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে, অর্থাৎ এদেরকে আর ভিসাই দিবে না, এবং তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এখন অন্যান্য যে দেশগুলো দেখতে হবে সেগুলা আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান, নাইজেরিয়া, উগান্ডা। এবার দেখছেন এ সমস্ত দেশের নাম শুনছেন আপনারা। আফগানিস্তানের সাথে এখন কিন্তু বাংলাদেশ সমকাতারে চলে আসছে, ইয়েমেনের সাথে সমকাতারে চলে আসছে, উগান্ডা সমকাতারে চলে আসছে। কি আসছে না? কিন্তু আসলে কি হবে? আসল বিষয় কি? আসল বিষয় হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে এই আরব আমিরাতকে বলছে যে দেখো, তোমাদের দেশে আমাদের লোকজন এসে কামলা দিবে, তারপরে ঝাড়ু দিবে, তোমাদের টয়লেট, তারপরে তোমাদের বাসায় ফাইফরমাস খাটবে। আমাদের বাংলাদেশ এখন ওই লেভেলের নাই, কিন্তু তারপরেও ওই বাংলাদেশের মানুষের খাসলত একটু খারাপ আছে, যেহেতু অনেক দিন ধরে একটা প্র্যাকটিস, এটা তো রক্ত অস্থিমজ্জায় চলে গেছে যে কোনো দেশে গিয়ে ফিরতে চায় না এবং বিভিন্ন জায়গায় বৈধ অবৈধ পথে যায়। তো রাতারাতি আইন করে অথবা বক্তব্য দিয়ে তো আর থামানো যায় না। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই UAE এর যে সরকার, তাকে বলেছে যে দেখো, আমাদের দেশের লোক আর তোমাদের দেশে এসে এই নিম্নমানের কাজ, এই কামলা এগুলো দিবে না, এতে আমাদের বেইজ্জতি হয়, আমার বেইজ্জতি হয়। সারা পৃথিবীতে আমার কত নাম কাম সুনাম মর্যাদা, মানুষ কত সম্মান করে, অথচ আমার দেশের লোক তোমাদের দেশে এসে কামলাগিরি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। তাই একটা কাজ করতে হবে, যেহেতু এরপরও বাংলাদেশের কিছু মানুষের খাসলত খারাপ, কিছু আদম ব্যাপারী আছে, তারা নানা কায়দায় নানাভাবে নানা কিসিমে তোমাদের দেশে পাঠায়, কিন্তু এইটা তো আমার জন্যে মানে অপমানকর ব্যাপার। এই জন্যে ভাই তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা দয়া করে এই ভিসা টিসা দিয়ে বন্ধ করে দাও, যাতে করে আমাদের দেশের লোক তোমাদের দেশে না আসে, এবং অতঃপর তোমরাই আমাদের দেশে যাইবা। অর্থাৎ আরব আমিরাতের সরকারকে বলতে চাইছে যে দেখো, আমাদের দেশের লোক আর তোমাদের দেশে তো আসবেই না, আসার প্রশ্নই ওঠে না, কারণ আমরা সেই লেভেলের নাই, আমরা এখন চির উন্নতম শির হয়ে গেছি। আমাদের দেশের লোক তোমাদের দেশে এসে আর কামলা দিবে না, বরং তোমরা এখন আমাদের দেশে গিয়ে কামলা দিবা। তো এই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই আরব আমিরাতের সরকারকে বলছে যে ভাই, তোমরা একটু রেস্ট্রিকশন দিয়ে দাও, তাহলে আর বাংলাদেশের লোক আর এখানে আসতে পারবে না। এবং অতঃপর যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা যাইবা বাংলাদেশে গিয়ে কাজ করবা, ঘর ঝাড়ু দিবা, টয়লেট পরিষ্কার করবা, রাস্তাঘাট ঝাড়ু দিবা। কারণ তোমাদের তো এখন তেল গ্যাস ট্যাস ইত্যাদি আছে, ওগুলো বেশি দিন থাকবে না, দুদিন পরে এগুলো সব শেষ হয়ে যাবে। আর মরুভূমির মধ্যে তোমরা যে বিল্ডিং টিল্ডিং বানিয়ে আপাতত ওই যে দুবাই আকর্ষণীয় জায়গা হিসাবে দেখছো না, তেল গ্যাস এগুলো যখন থাকবে না, ওই মরুভূমির মধ্যে এই সমস্ত বিল্ডিংয়ের মধ্যে বা এই বিল্ডিংয়ের মধ্যে মানুষ মানে এই বিল্ডিংয়ের জঙ্গলে, ইট কাঠ পাথরের জঙ্গলে, এখানে মানুষজন আসবে না, তখন তোমাদের ভিক্ষা করে খাওয়া লাগবে, এবং তখন আমাদের বাংলাদেশে গিয়েই তোমাদের কামলা দিতে হবে। অর্থাৎ এইটার জন্য প্রস্তুতি নাও, এবং এই হেতু তোমরা এখনই ব্যবস্থা নাও, অগ্রিম বাংলাদেশের লোক আসা এখানে বন্ধ করে দাও, এবং তোমরা মানসিকভাবে রেডি হও যে কবে থেকে বাংলাদেশে গিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ টাজ করবা, রাস্তা টাস্তা ঝাড়ু দিবা, টয়লেট পরিষ্কার করবা। আমার কাছে ভাই এটাই মনে হয়েছে, এবং এটা অত্যন্ত গৌরবের একটা খবর। দেখেন যে অতীতে কত সরকার আসছিল, তারা কিন্তু কখনো এই কাজটা করতে পারেনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই কাজটা করতে পারছে। তো এখন আপনারা কি মনে করেন, এর জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ওই ধন্যবাদ পাওয়ার যোগ্য না? আমি জানি, তারপরও আছে অনেকে এর জন্য হয়তো উল্টাপাল্টা কথা বলবে। তারা কি বলবে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কোন লেভেলে নিয়ে গেল। কারণ ওই যে ওই আরব আমিরাত কয়টা দেশকে ব্যান করছে দেখেন, দেশগুলোর নাম কি? আফগানিস্তান,
ইয়েমেন, উগান্ডা, তাই না? তো এই সমস্ত দেশের নাম যখন আমাদের চোখের সামনে আসে তখন আমরা তো মনে করি সোমালিয়া, এগুলো ফেইল্ড স্টেট, তাই না? এবং আমরা মনে করি যে ওখানে কোনো সভ্য জগৎ নাই, ওখানে লোকজন সব জঙ্গলি আচরণ করে, অসভ্য বর্বর, ওখানে কোনো সরকার নাই, জোর যার মুল্লুক তার যেমন ইচ্ছা করি চলে, হ্যাঁ, কথার আগে গুলি মারে, হ্যাঁ, কোনো আইন কানুন কিছু নাই। তো আরব আমিরাত চিন্তা করছে এই সমস্ত অসভ্য বর্বর লোকদের আমাদের দেশে আনার দরকার নাই। এবং একই সঙ্গে তারা চিন্তা করেছে বাংলাদেশও তো ওর বাইরে না, বাংলাদেশেও যে গত 1 বছর ধরে মব কালচার হচ্ছে, কথা নাই বার্তা নেই, একজনকে ধরে রাস্তায় পিটিয়ে মারে, মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালায়, চাঁদাবাজি করে, কোনো আইন কানুন নাই। মানে যারা নিন্দুক তারাই যুক্তি দিবে যে যেহেতু বাংলাদেশে এখন একটা অসভ্য বর্বর দেশে পরিণত হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই হেতু আরব আমিরাত বাংলাদেশের লোকদেরকে বলছে তোমাদের মতো অসভ্য লোকের এই দেশে আসার কোনো অধিকার নাই। এবং এইখানে আরব আমিরাতের লোকজন মুসলমান, বাংলাদেশের মানুষও মুসলমান, এখানে কিন্তু আরব আমিরাতের লোকজন কিন্তু ওই মুসলমান ভাই ভাই বলে বাংলাদেশের মানুষের প্রতি কোনো ন্যূনতম মায়া মহব্বত এগুলো কিন্তু দেখায়নি। অথচ ওই বাংলাদেশের মানুষের ফর্মুলা কিন্তু ভিন্ন, মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না। অর্থাৎ বাংলাদেশের মানুষদেরকে যতই দূর করে তাড়িয়ে দেওয়া হোক না কেন, ফকির মিসকিন বলে গালি দেওয়া হোক না কেন, এতে এদের ইজ্জতমান সমান কিছুই যায় না। এরপরেও এরা কিন্তু ওই কোথায় কোন মুসলমান কোথায় কি হলো না হলো, অত্যাচারিত নির্যাতিত হলো, মুসলমান ভাই ভাই হিসাবে এরা কিন্তু তাদের জন্য কান্নাকাটি করে। এবং নট অনলি দ্যাট, পাকিস্তান নামক যে দেশটা আছে, যারা নাকি একটা ফিল্ড স্টেটের মতো, যারা নাকি ব্যাংক্রাফট এবং যেখানে নাকি মানুষ খেয়ে না খেয়ে থাকে, প্রায় দুর্ভিক্ষ মহামারী দেখা দেয়, মুসলমান ভাই ভাই, এই জন্যে বাংলাদেশ কিন্তু এখন তাদের সাথে কোলাকুলি করতে চাচ্ছে, তাই না? হয়ারাস দুবাই, সে কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে মুসলমান মনে করে, এরকম অন্তত তাদের আচরণে মনে হয় না। নিন্দুকেরা এইভাবেই ব্যাখ্যা দিবে, কিন্তু এই সমস্ত ব্যাখ্যা নিলে তো হবে না। আমাদেরকে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই শুনতে হবে, তার স্বপ্ন এবং তার কার্যক্রম পদক্ষেপ, সেগুলাই তো আমাদেরকে মানতে হবে, তাই না? এবং আমার কাছে এটাই যৌক্তিক মনে হয়েছে যে বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে বাংলাদেশের মানুষ আর বাইরে গিয়ে কামলাগিরি করবে না, ইজ্জত সম্মান হারাবে না, বরং অন্য দেশের লোক এসে বাংলাদেশে কামলাগিরি করবে, আমরা রাজা বাদশার মতো চলাচল করবে। এবং আমার কাছে মনে হচ্ছে এই আরব আমিরাত সেই রাস্তাটাই পরিষ্কার করছে যে ঠিক আছে, তাহলে তোমরা এদেশে আইসো না, কিছুদিন পর আমরাই যাব। এবং আমি চিন্তা করতেছি দেখি বাংলাদেশে একটা রিক্রুটিং এজেন্সি করা যায় কি না, যেখানে আরব দেশের থেকে ওই যে কামলা কুমলা কিছু হায়ার টায়ার করে বাংলাদেশে কাজে লাগানো যায় কি না। তো এ ব্যাপারে কারো কোনো মানে কোনো সহযোগিতা যদি আমার দরকার পড়ে, আপনারা করতে রাজি আছেন কি না, মন্তব্য ঘরে জানাবেন। ধন্যবাদ।